কোটা আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে মঙ্গলবার। এদিন কালো ব্যাজ ধারণ ও মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে সোমবার আসে ওই সিদ্ধান্ত। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ বিষয় নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল এ ঘটনায় 147 জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তারপর আরও 3 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ ঘটনায় নিহতের সংখ্যা এখন 150 জন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হয় আন্দোলন। 15ই জুলাই এসে সহিংসতায় রূপ নেয় এই আন্দোলন। 16 জুলাই ঢাকাসহ কয়েকটি স্থানে আন্দোলনের মধ্যে সহিংসতায় প্রাণহানি হয়। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। সহিংসতায় বাড়তে থাকে প্রাণহানি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।